হুমায়ুনের পেছে যেসব অন্ধ ভক্তগুলা ঘোরাঘুরি করছো, তোমাদেরকে বিনীত অনুরোধ করে বলছি, দাদা ওর পাশ থেকে সরে এসো, মমতা দিদির পাশে দাঁড়াও। দিদি আবার বৃহত্তর সিট নিয়ে সরকারে বসছে। এই যে আবার যুবক ছেলেদেরকে ভাতা দিচ্ছে, এটা কম খুশির খবর না। মমতা দিদিকে গালাগালি করছো, কিন্তু লাইনে যেটা দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে টাকা পড়লে খুব জমা দিচ্ছ, তো তোমাদের ঘৃণা থাকা দরকার। যাকে গালাগালি করছো সে টাকা দিচ্ছ, টাকা খাচ্ছ। আবার তোমরা বলছো আমরা ট্যাক্স দিচ্ছি সরকারকে, তো কিছু কিছু মানুষ দেখছি তার তো নিজের জায়গায় নাই, পরের জায়গায় বাস করে, সে আবার কি ট্যাক্স দেয় সরকারকে? সেও তো লিছে টাকাটা। খাচ্ছ মমতা দিদি, আর কি বদগাছ সিপিএম কংগ্রেস। সিপিএম কংগ্রেস বলে পার্টি থাকবে না, সামনে জিরোই হবে। সিপিএম কংগ্রেস একটা সিটও পাবে না, জিরো। মমতা দিদিকে ওসব জোট করে লাভ নাই, জোট করে সবাই মিলে দিদিকে ভালোভাবে ভোট দিয়ে সম্মানের সহিত সিটে বসানোর চেষ্টা করো, জোট করো না। দিদি ঘর দিচ্ছে, বাড়ি দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী। সিপিএম কংগ্রেস বাচ্চা তো দিচ্ছে না। এই যে 1,500 টাকা দিচ্ছে, আমার মায়েরা দিদিরা কম খুশি, আনন্দে আত্মহারা। তো তোমরা দিবা সিপিএম কংগ্রেসকে ভোট, তোমাদের বউগুলা দিবে মমতা দিদিকে। এটা মমতা দিদি প্রত্যেকটা গরিব দুঃখী মানুষকে এই যে 1,500 টাকা দিয়ে, মানুষ একটা বয়স্ক মানুষ খেতে পায় না পয়সা বাগর, ওই 1,500 টাকায় ও আশা পূর্ণ করে খেতে পাইছে মাসে। এটাই মমতা দিদির ভালোবাসা, আর এটাই মহামায়া মমতা দিদি। তো তোমরা সকলে দিদিকে ভোট দিয়ে বিজয় করে আবার 2026-এর সিংহাসনে বসাতে হবে।